আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে অথবা দূরে, দেশে বা প্রবাসে, যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে আমাদের মসজিদে মাগরিবের জামাত শুরু হওয়ার আগ মুহূর্তে প্রতিনিয়ত ৪ থেকে ৫ মিনিট সময় বিভিন্ন মাসআলা মাসাইল নিয়ে আমরা আলোচনা করে আসছিলাম। এখন থেকে আলহামদুলিল্লাহ সবাই যেন এই মাসআলাগুলো ভিডিও আকারে পেতে পারে, এজন্যই এই উদ্যোগ গ্রহণ করা। আমরা মুসলমান হিসেবে আমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে আমাদের ইসলাম সম্পর্কে বেসিক ধারণা থাকা। বিশেষ করে ইবাদত সংক্রান্ত বিষয়ে আমাদের সাধারণ যেই ফরজ বিধানগুলো রয়েছে এবং সেগুলো পালন করার জন্য যা যা প্রয়োজন এই বিষয়গুলো জানা থাকা, এটা আমাদের সকলের জন্য কর্তব্য। সকলের জন্য মাওলানা হওয়া, মুফতি হওয়া এটা ফরজে আইন নয়, কিন্তু আমি একজন মুসলমান হিসেবে নামাজ পড়ার জন্য, নামাজ পড়তে গেলে কি কি বিষয় লক্ষণীয়, কি কি কারণে নামাজ ভেঙে যায়, নামাজের মাকরুহাত এবং বিভিন্ন সুনান রয়েছে, এগুলো সম্পর্কে আমাদের ধারণা থাকা এটা সকলের জন্যই ফরজ। প্রতিটা প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের জন্য এটা ফরজ বিধান, ফরজে আইন। এই মর্মে হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। নিশ্চয়ই দ্বীনি ইলম তলব করা, দ্বীনি ইলম অন্বেষণ করা প্রতিটা মুসলমানের জন্যই ফরজ। এই ফরজ পরিমাণ হচ্ছে একজন মুসলমান তার মুসলমানিত্বকে টিকানোর জন্য ইবাদত বন্দেগী অবশ্যই করতে হবে। সেগুলোকে কিভাবে করবে, এগুলোর নিয়ম পদ্ধতি এবং সেগুলোর বিভিন্ন মাসাইলগুলো জানা, এগুলো তার জন্য ফরজ, ফরজে আইন। সেই হিসেবে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ গ্রহণ করেছি আমার সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যারা বিভিন্ন ব্যস্ততার কারণে ব্যক্তিগতভাবে বই পড়াশোনা করার সুযোগ হয় না, অথবা মাদ্রাসায় পড়ার সুযোগ হয় নাই, অথবা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত হয়ে মাসাইল সম্পর্কে জানা প্রয়োজন হয় নাই, মাগরিবের নামাজের আগ মুহূর্তে প্রতিদিন এই ৩-৪ মিনিট সময় করে আমরা একটি করে মাসআলা শুনব এবং সে ব্যাপারে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো এই মাসআলাগুলো আজকে থেকে ধারাবাহিকভাবে আমি চেষ্টা করব সবসময় ভিডিও আকারেও প্রকাশ করার। এই জন্য আজকে সবাইকে দাওয়াত দিচ্ছি, আপনারা সকলেই ভিডিওটি দেখবেন এবং আমরা যে ভিডিওগুলো আপলোড করব ওখান থেকেও সবাই ভিডিওগুলো দেখবেন, উপকৃত হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কারণ একটি মাসআলা শিখা এটা অনেক বড় সওয়াবের কাজ। এজন্য আমরা সবাই এগুলো শেখার চেষ্টা করব। ব্যক্তিগতভাবে পড়াশোনা করে হাক্কানি উলামায়ে কেরামের সুহবতে গিয়ে আশেপাশের অনেক মসজিদ আছে, সেখানের ইমাম সাহেবদের থেকে, অথবা দাওয়াত ও তাবলীগের মেহনতের সাথে জড়িত হয়ে এই মাসাইলগুলো আমরা সবাই শিখে নেব ইনশাআল্লাহ। আর আমাদের এখান থেকেও জানার, শেখার আপনি সুযোগ পাবেন। আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, নিজেরাও এই মেসেজটি শুনবেন এবং অপরকে শেয়ার করে শোনার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য সবাইকে মোবারকবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।